মেঘাচ্ছন্ন দিন কভু দুর্দিন নয়, হরিকথা কৃষ্ণ কথা বিহীন দিন দুর্দিন হয়। দুর্দিন সেই দিন যেদিন সাধুসঙ্গ পাওয়া যায় না, সঙ্গ হয় না, হরিকথা হয় না, সেই দিন হচ্ছে দুর্দিন। আজকে এত প্রাকৃতিক দুর্যোগের পরেও আরো তো হাজার হাজার লোক দেখলাম চলে গেছে এখান থেকে, ঠিক বলছি না? কয়েক হাজার মানুষ। আমি যখন ঢুকি ভিড় কি, তখন যাওয়ার ভিড়। ওই রকম যদি যাওয়ার ভিড় হয় তাহলে খাওয়ার ভিড় কিরকম ছিল? কায়দা আছে, ওই বরাদ দিয়ে বলতেছি আর কি। যাক, এই আশ্রমের দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন, আপনাদেরই আশ্রম। কারণ মহামানবরা চলে গেলেও যেমন স্টিমার যখন চলে যায় তার পিছনে কিন্তু ঢেউ, তাই না? স্টিমার যাবার বেশ খানিকটা পরে ওই ঢেউ আসে, সেই ঢেউতেই কিন্তু কুল যায় ভেসে, ঠিক বলছি তো নাকি? তাহলে বাবা জানকী পাগল যে বিরাট স্টিমার ছিল। কোন স্টিমার? হরি ভক্তি হরি প্রেমের স্টিমার। তার প্রমাণ আজকে ঢেউয়ে একাকার হয়ে গেছে, ভেসে গেছে হরি ভক্তরা, হাজার হাজার ভক্তরা। আমার বিপক্ষে আপনাদেরই পাশের ছেলে নির্মল এখন বেশ তরতাজা হয়ে উঠেছে আর কি। দেখেন না, বাবা রে বাবা, তরবর 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 তরবর। আমি তো পিছনে বসে কিছু বুঝেই পারিনি। আর সুরে টান দেয় কি, বাবা রে বাবা! সুর কি মনে হয় নেপালিদের খুর কি। ও কি নাম নেছে? কি? সদানন্দ ব্রহ্মচারী। আর আমার নাম কি দেছে? জানকী পাগল। একেবারে গোড়া মতো বসাই দিছে। ভালো কায়দা। এই পালায়নও কোনোদিন হয় নাই, এ পৃথিবীতে কোনো জায়গা হয় নাই, ঠিক না নাকি? ভালো বুদ্ধি পাতাইছে তো। ও ভাবিছে ধরবো তো ওই গোড়ার দ্বারেই ধরবো। তাহলে আমাকে জানকী পাগল করে আর সে সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে দাঁড়াইয়ে সভ্য সভা পরে তিনখানা প্রশ্ন করে গেছে দান। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, শ্রীকৃষ্ণ নিত্য নিরঞ্জন, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তার প্রমাণ দেবার তরে কিছু কথা বলেছে থরে থরে। কালীয় নাগ কৃষ্ণ নটবরে করেছিল দমন। আবার তার বাল্যকালে গোঠো খেলার সেজন খেলে অগাসুর বকাসুরকে সে করেছে নিধন। আবার কৃষ্ণ যখন বড় হলো কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়েছিল, সেই যুদ্ধে অশ্ববল্গা করিয়া ধারণ। অর্জুন যুদ্ধ করবে না মোটে, কৃষ্ণ পড়ে গেল সংকটে। তখন অর্জুনের নিকটে বিশ্বরূপ করালো দর্শন। ওরে বাবা, এক ধারের থেকে শ্লোক বলতেই তালে আছে, মানে মুখস্থ করিছে আর কি। তাহলে তুমি আমার কথা লবে, ভালো করে বুঝাইয়ে দেবে তারক গোসাই হরিচাঁদকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান লিখলো কি কারণ? আমার কাছে বলো দেখি, তোমার হরিচাঁদের মধ্যে ওই রকম কোনো গুণ আছে নাকি? তাই না নাকি? ভালো প্রশ্ন করেছে না উত্থাপন। তাহলে কৃষ্ণ যে পরমেশ্বর হয় তার আমি দিলাম পরিচয়, কত গুণ তার ভিতরে রয়। তাহলে হরিচাঁদের কি গুণ আছে বলো তুমি আমার কাছে, যে জন্য তারক গোসাই লিখে গেছে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরিদয়ময়। এই সে প্রথম প্রশ্ন করে দ্বিতীয় প্রশ্ন উত্থাপন করে। ঢুকে গেছে একদম আমার কোলের ভিতরে। বলে, পাগল তোমারে বলে কি কারণ? কোন জগতে গেলে মানুষ পাগল হয়? ও আবার পাগল হওয়ার কিছু কথা বলেছে সভায়। দুবাই গিয়ে টাকা পাঠায়, বউ যদি টাকা নিয়া আর একজনরে করে বিয়া, সেই শোকে নাকি স্বামী পাগল হয়ে যায়। আমার মনে হয় ওকে বাড়ির দ্বারে কেউ ওই ঘটনা ঘটাইছে। তাহলে
না না, এই এলাকা ওরকম খারাপ না, আমি জানি এদিকে ওরকম ঘটনা ঘটতেই পারে না। ঘটিছে, এলাকায় ঘটিছে। আমি একে ভালো বানাবার চেষ্টা করি, নিজেরা নিজেরা খারাপ হয়। তাই নাহলে এই কথা বলবে কেন, পাগলের কি বা মানে? তাহলে দুবাই কাজ করতে যদি কারো স্বামী যায়, পাঠালো লাখ লাখ টাকা, বাড়ি এসে দেখে ঘর ফাঁকা, বউ নাকি কার হাত ধরে নিয়েছে বিদায়। ওই শোকে পাগল হয়। তাহলে তোমাদের কেন পাগল কয় জানো কি? পাগল হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল। তাহলে ওগেও কি ওইরকম দুবাই কাজ করতে গেছিল নাকি? যে যাহা করে ভক্ষণ, উদ্গারে তাহার লক্ষণ। একজনের গামছা হারাই গেছে, জম্বের কিপটিয়ে গামছা 50 টাকা দিয়ে কিনেছিল। ওই যে ফেরিওয়ালাদের কাছে 50 টাকা এক দাম। এখন মনে মনে ভাবে, তাই আমি তো 15 দিন পর পর দাড়ি কাটতে যাই, তাও তো 25 টাকা 30 টাকার কম নেয় না। তাহলে আমি যদি মাস 2-3 দাড়ি কাটা বন্ধ করে দিই, তাহলে আমার গামছার টাকা উঠে যাবে। এইবার ওর যখন ওই কাটার পরে দাড়ি ওঠে, 5-6 মাস দাড়ি কাটে নাই মোটে ওর, বুঝেছেন? টাকা ওই মনে মনে ভাবতেছে, এই যে দাড়ি কাটলাম, এই টাকা তুলে দেয়। 4-5 খান গামছার টাকা হয়ে গেছে। তাই আজকে ও ভাবলো যাই একটু গঙ্গার থেকে স্নান করি আসি। গঙ্গা স্নানে গেছে, এক সাধু বাবা ওই জায়গা আসছে, চোখে তো পড়তিছে না, সেই কায়দার দাঁড়িয়েলা, কেউ নাই। গেল কোন জায়গায়? সে পাগলের দল, এত বড় দাড়ি আর সেই রকম চুল। ও ভাবতেছে আমার দলের মানুষ একজন পাইছি। ও খালি ঘষে ঘষে ওর দ্বারে যাচ্ছে, আর সাধু সরিয়ে যাচ্ছে। ও কয়, সরো কেন? তুমিও যা আমিও তাই। আমিও যা তুমিও তাই মানে? কয়, তোমার নিশ্চয়ই কম্বল হারাইছে, কারণ কম্বলের দাম বেশি, এই জন্য তোমার দাড়িও বড়, আর আমার গামছার দাম কম, দাড়ি আমার একটু ছোট। আমার কাছে বলো দেখি, তুমি কম্বলের দাম তোলবার জন্য অত বড় বানাইছো নাকি? সাধু মনে মনে চিন্তা করে, ওরে নির্বোধ, নিজের ভাব ধরে তুই গামছার টাকা উপার্জনের তরে একজন সাধুর কাছে এসে বলছিস ডাকি তোমার কম্বল হারাইছে নাকি? সাধু বলে, তাই তুমি যা ভাবো তাই বাবা, তোমার সঙ্গে আমার কোনো তর্ক নাই। সাধুরা তর্কের থেকে পিছিয়ে যায়, যখন দেখে ভালো কথা ও শুনবে না, দরকার নাই বাবা, তুমি ভালো বাবা, তোমার নাই ঠিক। এই জন্যে কার দুবাইয়ের থেকে টাকা পাঠালো, কার বউ চলে গেল, তারপরে সে পাগল হলো, ওই পাগল জানো কি পাগলের গাড়ি চাপাইতেছে, আবার বসে বসে পান খাচ্ছে। বুঝতে পারছেন? তৃতীয় প্রশ্ন করেছে দান। আমি আগে সুন্দর করে সাজাইয়ে নেই ফুলের বাগান, তারপরে ফুল তুলে তুলে মালা গাঁটিয়ে দেবানে আপনাদের গলে। অনেকে তো বুঝতে পারে নাই যে আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, আমাদের বৈষ্ণব বলে দেয় পরিচয়। বৈষ্ণব কথা বললে পরে কত একটা আনন্দ বাড়ে, আমরা বৈষ্ণব সম্প্রদায়, আর তোমরা মতুয়া। ও শুনেছে নাকি কেউ? তোমরা কোন, কারা তোমরা? আমরা মতুয়া, আর আমরা হরে কৃষ্ণ বৈষ্ণব বাবা। আমরা কি কায়দা করে কয়, তোমরা কি? আমরা মতুয়া। এ কেউ কোনোদিন হইছে নাকি পাগল মতুয়া? তাহলে মতুয়াই বা কারে কয়? দিও তুমি পরিচয়, এইটা আমার জানার বিষয়, ব্যাখ্যা করে বলো সবার ঠাই। 3খানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান। এইবার আমি গেয়ে একখানা আমার প্রেমিক চূড়ামণি বাবা অশ্বিনী কর্তার গান
আগে আমি এই পাগল তত্ত্বটার একটু ব্যাখ্যা করতে চাই। হরিবল হরিবল। ঠাকুরের নামে একটা ধ্বনি দেই আগে, বেহালাটা। হরিবল হরিবল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপাল চাঁদ, জানকী পাগল প্রেমানন্দে হরি হরিবল। যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরিবল হরিবল হরিবল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে সভাস্থান করি নাই পদার্পণ। এখানে আসার পরে আপনাদের দেখে মনটা আমার গেছে ভরে। এত ভক্ত সমাগম আমি ভাবি নাই কখন। আজকে আমার বিপক্ষ কবি যিনি সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি আমাকে জানকী পাগলের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া সেই বাবা জানকী পাগলের পায় যাচ্ছি তার ভূমিকায়। প্রথম একখানা অশ্বিনী কর্তার গান করতেছি পরিবেশন। হরি বলো হরি বলো। হা হা হা। বেলাটার একটু বাড়বে। আউটে আউটে বক্স। হ্যাঁ বাজাও। বাহ, রিভাইভ হবে একটু স্লাইড। বেহালা বাজা। বাবা দাও, বসার জায়গা দিয়ে দাও, সবাই বসে যাক। আর তোমরা একটু সামনের দিক এগোয়ে এগোয়ে বসো, মাঝখানে ফাঁকা রেখে দাও। আমার তোমরা আমার গান শোনার জন্য বসে আছো, এটা তোমার ভাগ্যের বিষয়। এখন যারা নূতন নূতন হয়েছে খুব সুন্দর গায় তারা। আমার গান তো 40 বছর পর্যন্ত শুনতেছে, তাই না? তবুও যে এখনো আমারে ডাকো, এই তো আমার ভাগ্য ভালো। হরিবল হরিবল। তো অনেকে কয় পুরন চাল নাকি ভাতে বাড়ে, এই কথা কয়, আমি জানি। হরিবল হরিবল। হা হা হা। হ্যাঁ, আমারটা একটু রিভাইভ লাগবে, স্লাইট রিভাইভ ভাসবে একটু। হা হা হা। চেক 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 চেক। তাহলে তিনখানা প্রশ্নের আমি প্রথম পাগল তত্ত্বটা আলোচনা করছি, তারপরে অন্য দুটো আলোচনা করব, ঠিক আছে? আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, ঘরে ঘরে হয়েছি। আমি কি আমাতে হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, ঘরে ঘরে ওরে আমার মন পুরাইয়া রোগ হয়েছে আমার মনে পুরাইয়া রোগ হয়েছে
আমি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের বাহির হচ্ছি। আমি চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলিবেন না। ছোট বিশুদ্ধ আলোচনা করব কিছুক্ষণ। যে প্রশ্নখানা করেছে দান, তুমি দাও সমাধান। হে জানকী পাগল, মতুয়ার বাজারে পাগল বলে কি কারণ? হরিবল হরিবল হরিবল। আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বাহ। কারণ আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, আমার সে গান গেয়ে কোনো লাভ নেই। হরিবল হরিবল। আমার মনিটরটা কমে গেছে না? এতবার বলছি আমি। এবার দিচ্ছি পরিচয়। ঈশ্বরের সাধনা করতে গেলে, বসে শোনেন জ্ঞানী দলে, দুইবার পাগল হয়। দুইবার। কোনটা বেশি আছে? হামিং হয়ে উঠলো। আচ্ছা, খুব লক্ষ্য করে শুনবেন। আমি কিন্তু বললাম ঈশ্বরের সাধনা করতে গেলে। এইবার কেউ কৃষ্ণ ভজন করতে পারে, কেউ রাম ভজন করতে পারে, কেউ কালী ভজন করতে পারে, কেউ আল্লাহর ভজন করতে পারে, কেউ গডের ভজন করতে পারে। কে কার ভজন করবে আমি জানি না। আজকে আমরা আলোচনা করব হরি ভজনের কথা, তাই তো? আমাদের এক বল হরি বল। এখানে আমার কবি রসরাজ, যদি তার কথা বলি সভামাজ, তিনি যে সাম্যের বাণী করেছেন লিখন, একটু চিন্তা করবেন নারী নরে। দেখবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ে এত সুন্দর সাম্যের বাণী খুব কমই করেছে লিখন। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার, কাউকে ছোট করে। এর চাইতে সাম্যবাদের কথা থাকে না। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। এই জন্যে আমি প্রথমেই বললাম যে ঈশ্বর সাধনা করতে গেলে সেখানে দুইবার। আউটে একটু বেশি করে দিয়েছো। কোনটা? এটা আমার মনিটর না, এটা হচ্ছে আউটে। কেউ করে উঠছে ওই বাইরে। তাহলে দুইবার পাগল না হলে কিন্তু হয় না মহাশয়। কেমন দুইবার পাগল? একটু বসে শোনেন জ্ঞানী দল। শ্রীহরিকে পাবার আশায়, কারণ আমি সবাই বলেছি সত্য, আজকে আমাদের আলোচনা হবে হরি তত্ত্ব, হরি প্রেম ও মাহাত্ম্য। তবে এমনই তত্ত্ব যে তত্ত্ব কথা বিশ্ব মানবের কল্যাণ সাধিত হয়। খালি আমাদের হরিচন্দ্রের মতুয়াদের কল্যাণ হবে, আজকে জানকী পাগল সেজে অসীম সরকার সেই কথা কবে তা নয়। যে কথা বললে পরে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে, গণ্ডিবদ্ধ চিন্তাধারা যদি থাকে ভিতরে, তার দ্বারা বিশ্বের কল্যাণ হয় না কখনো। আমি আগে বলে নিলাম, তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো তাদের বেলায়ও মিলাই নিও। তোমরা যারা রাম ভক্ত আছো তাদের দ্বারাই তাদেরও মিলাই নিও। যারা কালী ভক্ত আছো তাদের কাছেও মিলাই নিও। কি মিলাই নেবা? আমরা পাগল কেন বলে শোনো বাবা, তোমরাও পাগল না হলে কৃষ্ণ পাবা না কোনোদিন। ইষ্টকে পাবার পরে যখন উদগ্র আগ্রহ বাড়ে, তখন সে পাগলের মতো হয়ে ঘোরে।
আমার শ্রীহরিরে কোথায় গিয়ে পাবো? যেখানে হরিনাম কীর্তন হয় সেখানে গিয়ে গড়াগড়ি দেয়, যেখানে জয়ডঙ্কার বাজনা শুনতে পায় ওইদিকে মনটা ধায়। চুল হয়ে যায়, দাড়ি হয়ে যায়, কখন হয় সে বোধও থাকে না তার সবসময়। আমি চুল দাড়ি রাখবো বা সাধু হব এই বোধে সাধু হওয়া যায় না। যদি কেউ শ্রীহরির ভাবনা ভাবে সেইভাবে ডুবে যাবে। কখন সে দাড়ি কাটবে আর কখন সে চুল কাটবে সে তো হরির নামে মাতোয়ারা হয়ে যাবে। হরিভক্ত সঙ্গ পেলে অমনি মনটা তার ওঠে দুলে, পরে হরিভক্তের চরণ তলে ধুলি মাখে যায়। শুনলে হরি নামের ধ্বনি কেটে ওঠে তার পরাণী, বলে কে যাবি আয় আমার উড়ে চাঁদির গুলার ঘাটে প্রেম বাজারে প্রেমের তুষার ওঠে। আমি আরেকটু ভালো করে নিচের থেকে আলোচনা করে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এই ভাবটা বলতে গেলে ঠিক ওই স্তরে না গেলে ভাব বোঝা যায় না। যদি কোনো একটা যুবক ছেলে কোনো একটা যুবতী মেয়েকে ভালোবেসে ফেলে, তাকে তার চাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছেলের সঙ্গে ওই মেয়ে বিয়ে মানায় না। তখন তার পরিবারের সবাই করে মানা, শোন ওই মেয়েকে বিয়ে করিস না, তাতে আমাদের সংসারে আসলে মঙ্গল হবে না। চুপ করো চুপ করো, আমার চোখ দিয়ে দেখছো একদিন আমি বুঝবো মানে পাগল হয়েছে কি না। আমি গান থেকে ওই জায়গায় টাকা নেবার জন্য যেতে পারবো না, ওখানে রাখেন আপনি। হরিবল ঠাকুর তোমার শ্রীপাদ পদ্ম এইগুলো করবেন না। জয় হরিবল, এটা আমি খুশি হই না অখুশি হই, কারণ আমি একটা যোগে যুক্ত হয়ে কথা বলি। যেখানকার কথা বলছি লক্ষ্য করে শোনেন, জীবনে কাজে লাগে। তাহলে ওই ছেলেটা ওই মেয়েটার জন্য পাগলের মতো হয়ে গেছে। তখন বলে না এত পাগলামি করিস দেশে আর বুঝি মেয়ে নাই, হয় না কি? ওরে মাথায় বাড়ি হইয়াও ফিরনো যায় না। বেশি যদি চাপাচাপি করে কেননা গলায় দড়ি নিয়ে গেল মরি। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক উল্টোটা, যদি কোনো মেয়ে কোনো ছেলে যুবক ছেলেকে করবে বলে বিয়ে, সেও পাগলিনী হয়ে যায়। আপনাদের আছে জানা? কোনো কথা দিয়ে তারে বুঝানো যাবে। মন্ত্রীর মেয়ে ওই বস্তির ছেলেকে করতে চাবে বিয়ে, ওর সঙ্গেই দেখবেন হাত ধরে কোন দিন গেছে পলাইয়ে। পাগল। তাহলে একটা যুবক বা একটা যুবতীর মধ্যে যদি এই পাগলামি হয়, যদি কই ঈশ্বরকে বাবার তরে প্রাণটা একবার কেঁদে ওঠে তার বারে বারে, হে ঈশ্বর হে দয়াল হরি কেমনে পাবো আমি তোমারে, তখন সে পাগল হয়ে তোমরা বলে দেখা তার যে ভিতরে কি একটা রোগ হয়, এই রোগ কোনো ডাক্তার নাই পৃথিবীতে, কোনো হসপিটাল নাই, যে কোনো ওষুধ জন্মে নাই তার দ্বারা এসে। কারণ একমাত্র এই গানটা ধরলাম তো, এই গানের মধ্যে আমি যা যা বললাম তাইটাই আছে। তাহলে প্রথম হরিকে পাবার জন্য পাগল হয়েছে, সেই ভাব এই গানের মধ্যে এই দুইবার পাগলের ভাব আছে। এইভাবে আপনাদের কাছে কেউ ব্যাখ্যা করেছে কিনা আমি জানি না, শুনে নেন। তাহলে প্রথম অশ্বিনী কর্তা কি বললেন? আমি কি আমাতে
আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাহির হয়েছি আমার মন পড়ায় রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে চলে মরতেছি ওরে সেই রোগে চলে মরতেছি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাহির হয়েছি আগে আমরা ছোট থাকতে বলতাম না আমার পরাণ পুড়তিছে এই পরাণ পোড়া কি কেউরি বোঝানো যায় কয় কোন জায়গায় পরাণ পুড়তিছে কয় আমার এই জায়গায় পরাণ পুড়তিছে কাজ জন্য কি দিবার জন্য আমি বাবা বাড়ি যাব ছোট এই যে মন পোড়ায় এক রোগ হয়েছে শোন। এই রোগটা কেমন তাই আমার অশ্বিনী কর্তা গাইলেন মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি আমি কি করতে কি না করতেছি হরিব হরিবল বলে রে হরিবল বলে রে দেখেন সব কথা বলে দিচ্ছে আমার অশ্বিনী কর্তা মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে স্বর্ণমতি আমি কি করতে কি না করতেছি হয়ে পাগল মা তোমার ওরে পাগল পালা মাতোয়ারা আমি কুলের ভয়ে ভুলে গিয়েছি হরি হরি বল হরি বল কুলের ভয়ে ভুলে গিয়েছি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাহির হয়েছি এই ঈশ্বরের জন্য যখন কেউ পাগল হয় তার কুলের ভয় থাকে না অর্থাৎ কোন কুলে জন্ম নিয়েছে না এই বোধ থাকলে হয় না আমার জীবনের একটা জ্যান্ত ঘটনা বলি আমি অসীম সরকার হয়ে বলছি আমরা বর্ধমান শিয়ালডাঙ্গাতে গান করতে গেছিলাম এক বুড়িমা আমাকে খুব ভালোবাসত বুড়িমায়ের রাধা গোবিন্দ আশ্রম বুড়িমা উঠে গেছে সেখানে বর্তমান যে গোসাই আছেন ওই গোসাইয়ের গলায় এইরকম টাইপের মোটা পৈতা একদম দাদার সঙ্গে তিলক কাটা বাবরি চুল পেটটা মোটা ভালো মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ বাবা আমি যখন গেলাম আমি তো গিয়ে সবাইকে প্রণাম করি যেখানে যাই
কারণ আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা আজ থেকে আরো 42 বছর আগে একটা কথা বলেছিলেন। তখন হচ্ছে ওই ট্রেন যেত, তার জন্য ট্রেন আসবার সময় যে ওই সিগন্যাল ডাউন হতো, পাখা সিগন্যাল ছিল, মনে আছে আপনাকে? পাখা ভাঙিয়ে পড়তো, তারপরে গাড়ি আসতো। এখন তো ওই যে সবুজ বাতি জ্বলে, তারপরে গাড়ি ঢোকে, তাই তো? মনে আছে তো আপনাকে নাকি? আমার একদিন কয়ে শালা শোন, কি যত বড় এক্সপ্রেস গাড়ি হোক, লোকাল বাদ দিলাম, যদি সিগন্যাল ডাউন না হয় তাহলে ঢুকতে পারে? আমি বললাম না, তা ঢুকতে পারবে কেন, দাঁড়ায় পড়ে। শোন, যদি ঈশ্বরীয় প্রেম লাভ করতে চাস তাহলে সিগন্যাল ডাউন করে দিস, ভক্তের চরণে মাথা নোয়াইয়ে দিস। সিগন্যাল ডাউন না হলে কিন্তু সেই প্রেম প্রবেশ করে না, তারে জোর করে পাওয়া যায় না, জোর করে পেতে হয়। এই জন্য আমি যেখানেই যাই ওই কথাটা মনে পড়ে। কি সুন্দর কথা, সিগন্যাল দিয়ে বুঝাই দিল। এবার আমি প্রণাম করলাম, প্রণাম করে জিজ্ঞেস করলাম, বৈষ্ণব বাবাজি, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেবেন কি? আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? উনি ভেবে গেছে, এরা সবাই আসে দলের লোক, তখন যারা যারা ছিল। মিঠুন ছিলি না, শিয়ালডাঙ্গা শ্যামল ছিলি তো, আমার কাছেই তো বসা ছিল। এইবার উনি কয়, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, বলো না। এ জবাব হয়ে গেল, আপনার ওই বাটিটা কি সোনার বাটি না পাথরের বাটি? আপনি বলেন সোনার পাথরের বাটি। আপনি বলুন, আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? উনি বললেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, শোনেন, এটা ঠিক না কেন, শোনেন কেন? আমি বললাম, যতক্ষণ আপনার মনের মধ্যে থাকবেন আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, কইতে আছে আমার, ততক্ষণ আমি নমশূদ্র, অমুক জেলে, অমুক কপালি, অমুক মাহিষ্য, অমুক মুসি, অমুক মেথর, এদের পায়ে আপনি হাত দিয়ে প্রণাম করতে পারবেন না। কেন? আপনার ভিতরে একটা অহংকার, পৈতার অহংকার খেলা করবে। আমি হচ্ছি উচ্চ কুলে, উচ্চ বংশের, আমি ওই নোমর পায়ে হাত দেবো কেন? আর যদি আপনি বৈষ্ণবত্ব লাভ করেন তাহলে কি হবে? তৃণাদপি শুনিছেন তরুণী সহিষ্ণুরা অমানীন মানদান কীর্তনীয় সদাহরি। তাহলে আপনি মুচি, মেথর, নম, কপালী, মাহেশ্ব যাই দেখবেন, একবার প্রেমানন্দে চরণ ধুলি নেবেন, তাতে আপনার বাঁধবে না। আপনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলবেন, হরি বল, হরি বল, হরি বল। উনি নীরব হয়ে গেছে। এবার বলুন, আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? ছোট যে কটা কথা আজকে বলে যাব, বিশ্ব মানবের কল্যাণের জন্য এবং মুক্ত চিন্তা চেতনার কথা। কেউ বলতে পারবে না অসীম সরকার নিন্দা করে গেছে কাউ, ওই গান অসীম সরকার গায় না। আবার কার মধ্যে দিয়ে? আমার শ্রীহরি তত্ত্ব, তার প্রেম মাহাত্ম্য প্রকাশিত হবে। দেখলাম উনি উঠে চলে গেল। মিনিট 10 পরে পইতে টইতে ছিঁড়ে বুড়ে নিয়ে আমার পাহাড় উপরে আসি ওই বডি নিয়ে দুরুম করে পড়েছে।
কি শ্যামল? আমি অবাক হয়ে গেছি। আর কইতে কইতে ছিঁড়ে টিড়ে কাঁদতে কাঁদতে বলে মেয়ে কি করছে? বলে আমি আর ব্রাহ্মণ থাকবো না, আমি পয়তা ছিঁড়ে ফেলেছি, আমি বৈষ্ণব হব, আমি চরণ ধুলি নেব, সবার চরণ ধুলি নেব। বোঝা গেল আমার অশ্বিনী কর্তার গান কি? আমার অশ্বিনী কর্তা কি বলছে? না না, এর আগের স্মৃতি আর হয়ে পাগল পাড়া দেখেছেন? একবার বলো আমার অশ্বিনী কর্তা প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কুলের ভয় ভুলে গিয়েছি আমি কি আমাকে আছি হরিচাঁদের মন্দিরে, আরে ঘরের বাড়ি হয়েছি। একদম সাজানো মালা গাথার মতো বলে গেছে আমার অশ্বিনী কর্তা। আর প্রশ্নটাও ভালো করেছে। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না দাদা, কেবল বলি বলাম বলাম হরে বরমে পড়ে হয়েছি। ও সখী রে প্রাণ সজনী সখী, এ বড় কঠিন ব্যাগাম হরি বল রে, হরি হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি জয় জয় জানকী পাগলের আনন্দ বাজার প্রীতে হরি হরি বল। হরি এ বড় কঠিন যেন কিছুতে ভয় নাই। আমি কেমন বলি বলাম বলাম ওরে বলবে হরে চিন্তামণি ওষুধ দিল সই হরি হরি চিন্তা হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ঔষধ পেল
দুয়ার ছেড়ে হরিব হরি চিন্তা মনে প্রত্যেকটা নদীর গোড়া কোথায়? হিমালয়। এই জলটা কোথা থেকে আসে? সাগর থেকে। সাগরের জল সূর্যের উত্তাপে বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে আকাশে ভাসে, জলে সেই জল বাতাসে ভেসে ভেসে ওই হিমালয়ে যায়। ঠান্ডা পড়লে বরফ হয়, আবার বরফ গলিয়ে যায়, কখনো বৃষ্টি হয়, ওখান থেকে আবার ওই জল যেখান থেকে এসেছিল সেই জায়গায় ফিরে যেতে চায়, সেই সাগর বন্ধুর বুকে। নদী মনে মনে ভাবে তার সাগর বধূকে কবে পাবে। তাই নদীকে বাদ দিয়ে রাখা যায় না। যখন বাদ দেয় তখন নদী পাগল হয়ে যায় বাঁধ ভাঙবার জন্য। কারণ বাঁধ না ভাঙলে তো আমি যেতে পারবো না আমার বন্ধু। আমি তো কিছু করতে পারবো না, আমি তো গান গেয়ে যাচ্ছি। মহামানব, ও আমার পাগল বিজয় এই জায়গায় দাঁড়াইয়ে কি গানে পথ দিয়েছে। ও ভাটির নদী বয়ে যায় রে, আরে ওরে কয়ে যায় তার সন্ন্য বুকে ব্যথা রে। ভাটির নদী বয়ে যায় রে। কোথায় নজর পাগল বিজয়? ওই নদী দুকুল ভাসিয়ে চলে তার সাগর বন্ধুকে পাবে বলে। চলিতে চলিতে যবে সাগর সঙ্গে মিলন হয় তখন কি হয়? নদী একবার পাগল হলো সাগরকে পাবার জন্য। যখন সাগরকে পেয়ে গেল তার ওই তরঙ্গের সঙ্গে আর নদী থাকলো না, ওই তরঙ্গের আনন্দে দোলায় দুলতে লাগলো। হরি বল। বুঝাতে পারলাম? এই জায়গাটা আমার অশ্বিনী কর্তা এবার বলছে, যখনই আমি পাগল হয়ে গেলাম, আমার এরকম রোগ হলো, মন পোড়া রোগ,
তোমারে না পাওয়ারও। যখন আমি তোমাকে দেখতে পেলাম তখন আমার কি হলো? আরো আছে, আরো 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 বিরহ। হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। ওই যোগ ধ্যান ট্যান কিছু ভালো লাগে না, এই ভোগ বিলাস কিছু ভালো লাগে না। শুধু মনে কয় হরিবল হরিবল বলে ভক্তর সঙ্গে যায়। হরি প্রেম বিচ্ছেদে বগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি ক্ষণে খাসি অনেক কালি মন পোড়া পাউরি সেজেছি, মন পোড়া পাউরি সেজেছি। আমি আমাকে আছি তাদের দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। তাহলে ভোগে যোগে যখন আর মন বসে না, তাহলে পাগল কোন পর্যন্ত হয়েছে? এইবার আমার অশ্বিনী করতে দেয়। ও বাবা, আমার কথাগুলো একটু শোনেন আর বোঝার চেষ্টা করেন। এত পবিত্র মতবাদ, এত পবিত্র দর্শন, যে সনাতনী দর্শনের একদম সূক্ষ্ম তত্ত্ব এবার হরি ঠাকুর এনে আপনাদের হাতে দিয়ে গেছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। ভাবেন না যে খালি আমার হরি ঠাকুর। তার বাণীগুলো, তার দর্শনটা এমনই দর্শন, যে দর্শন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই মানব গোষ্ঠী যে যেখানে আছে যদি তা ধারণ করে, পালন করে, এই বিশ্ব নূতন বিশ্ব, আনন্দময় বিশ্ব হয়ে যেতে পারে। কিন্তু আমি কতটুকু পারলাম সেইটি হচ্ছে কথা। তাহলে আমরা পাগল তত্ত্বের তাকে না পাওয়া পর্যন্ত যে তত্ত্ব, তার চরমে উঠে গেল। মন বসে না ভোগে যোগে, মন পোড়া পাউরি সেজে। এইবার কি বললেন? এইবার যখন দেখা পেয়ে গেল, লেগে সেই রূপের ছটা, ওই তো খসে পল পঞ্চ কাটা, চাটুলের পর দিয়ে বাটা, ওরে তরঙ্গে সাঁতার খেলতেছি। ওই যে নদী তরঙ্গে মিশে গিয়ে ঢেউয়ের তোলা। এইবার তাহলে হরি আমার কি সচ্চিদানন্দময়, আনন্দময়, পূর্ণানন্দ, পূর্ণ ব্রহ্ম। যখন আমি তাকে পেয়ে গেলাম, আমিও আনন্দময় হয়ে গেলাম। আরে তখন আমি তরঙ্গে ভাসছি। হরিবল হরিবল বলে। এই যে লাশ পাগল হলো, লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চ কাটা, চাটুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। এইবার আপনারা কন যে ঈশ্বরকে পাবার জন্য যদি কারো সত্যি সত্যি মন পাগল হয়ে ওঠে, তার এই জাগতিক জগতের বেশভূষার দিকে লক্ষ্য থাকবে? কথা কন। আমি কারো নিন্দা করতেছি না, আমি একদম পুরো থিওরি নিয়ে কথা বলছি, সূত্র নিয়ে কথা বলছি। যেমন a+b হোল স্কয়ারের সূত্র, এই কুশবাড়িয়েও যা, সারা পশ্চিম বাংলায়ও তা,
সারা ভারতবর্ষে তা, সারা পৃথিবীর সব দেশেই এক। এমন ধর্ম কথা কব না যে ধর্ম খালি কুশবাড়ির ধর্ম, পৃথিবীর মানবের কল্যাণের ধর্ম কথা বলবো। তাহলে এইবার বলবো, যদি তুমি কৃষ্ণ ভক্ত হও, প্রকৃত কৃষ্ণকে পেতে চাও, তাহলে তুমি ওই রকম পাগল হবে। তোমার বোধ থাকবে না, ভালো খাবার দিকে লক্ষ্য থাকবে না, কবে একাদশী কবে দ্বাদশী ওই বোধই থাকবে না। হা কৃষ্ণ বলে পাগল হয়ে যাবে। কোন জায়গায় কয়টা ফোটা নেবা ওই সাদা জ্ঞান থাকবে নাকি তোমার? ভাবো নাকি যে আমি বুঝি না? হ্যাঁ, কি আজকে বৈষ্ণব সবাই আমার চুল ফুলিয়ে যাচ্ছি হবে, এই জন্যেই আজকে আমি শ্যাম্পু নিয়ে তেল নেব না। আমার নামের মালাটা এমন সুন্দর হবে, একেবারে ছিকিমিকি করবে। আবার মালার মধ্যে একটু সোনার দানাও দেব। এই মনের মধ্যে কোনো সময় আসবে কি? আপনাকে মনে কি হয়? কথা কর, যদি কৃষ্ণ ভক্ত কেউ থাকে তিনি কর। আমি কারো নিন্দা করতেছি না, ওটা হচ্ছে প্রাথমিক স্তর। যেমন একটা বাচ্চাকে প্রথম স্কুলে ভর্তি করলে, ওই স্কুলের পোশাকটা পরলে, পিঠে একটা ব্যাগ দিলে কেমন একটা ভাব হয়, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, স্কুলে যাব। ওটা হচ্ছে একেবারে ইনফ্যানের ভাব। কি বুঝিস কি কইছি? তাহলে প্রথম যখন গুরুর আশ্রয় নেয়, বেশ নামের মালা টালা দিয়ে একদম তিলক দিয়ে সাজায়, আমি বৈকি। বুঝেছ কি কইছি? ওই নতুন মতুয়া যখন হয় তখন ওই রকম একটা ভাব হয়। তাকে জ্বালায় মুঠে কথা কোয়া যায় না। তারা যে কত বড় মানুষ হয়ে যায়। বোঝা যাচ্ছে আমার কথা নাকি? এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। গল্পটা দেবো নাকি এর মধ্যে? আমার না বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি না। তা ওনাকে যখন বাড়ি গরজ, এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। এক ভদ্রলোকের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউন। রস পাইছে আগের থেকেই কয় হা হা, মানে বুঝিয়ে ফেলিছে এরপরে কি আসতেছে। 8-10 জন খাতি বইছে, ওর মধ্যে একজন রান্নাঘরে যাইয়ে দেখি আইছে কি কি রান্না হয়েছে। এই সাইজের কই, বুঝতে পারছেন? আর ইলিশ মাছ 2 কেজি ওজনের, তার পেটির মাছ ভাজিছে আর শুকনো লঙ্কা ভাজিছে। আর ইলিশ মাছের ডিম দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি রান্ধিছে। আর ওই 8-10 জনের মধ্যে ও খাতি বসে খালি করছে, ওর মনে পড়তেছে তো। আর চিংড়ি মাছের কারি, গলদা চিংড়ি এইরকম মোটা, ও খালি কি কায়দা। ওনার অবস্থা তাই হয়েছে। কই মাছ আসতেছে, এক ভদ্রলোকের বাড়ি টাউনে, বিয়ে করেছে কোথায়? কোথায় বিয়ে করেছে? ডাউনে। ডাউন মানে পাড়াগা। নতুন নতুন গেছে শ্বশুর বাড়ি, তুমি আসো আবার তাড়াতাড়ি। ওই যে গ্রামে ও বিয়ে করে, ওই গ্রামটা ভরে ওর শ্বশুরের বংশ থাকে না এরকম। কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, নিজের শ্বশুর, শ্বশুরের শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর। প্রথম বিয়ের পরে নূতন জামাই গেছে, এখন আদর করে সব ঘরে নিমন্ত্রণ দিয়েছে।
কোনো বাড়ি দেশি মুরগির মাংস, কোনো বাড়ি পোলট্রির মুরগির মাংস, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস। হ্যাঁ, কায়দা আছে, বুঝেছেন? কোনো বাড়ি কুলি পিটিয়ে, কোনো বাড়ি আবার ঝাল দিয়ে শ্বাস পিটিয়ে, কোনো বাড়ি আবার চান্দোসা পিটিয়ে, কোনো বাড়ি বাটি সাপটা, কোনো বাড়ি সরাস জাল। সে যে কত কিছু রান্না করেছে। কোনো বাড়ি মুগের ডাল, কোনো বাড়ি মটরের ডাল, কোনো বাড়ি ছোলার ডাল, কোনো বাড়ি কলার ডাল। বুঝেছো? কায়দা আছে। ও নতুন জামাই হইয়ে আদর পাইয়ে কোনোটা বাদ দেয় না, খাইছে, কোনটা খাবে না? সব খাইছিল, ভালোই করিছে। যদি খালি কলার ডাল দিয়ে না খাতো, কারণ কলার ডাল তো তেল তৈরি, সব কয়ডারে মাখাই নিয়ে ক্যালকালায় নিচের দিকে আইছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সত্যি। তা ওটা কই কও 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 কব। ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাবে বলে নিজের বাড়ি গিয়ে মিনি বাসে চাপিছে, মিনি বাস। আরো অফিস টাইম, বুঝতে পারছেন? অফিস টাইমে মিনি বাসে কতটা চাপ আছে। এখন যখন বাসে ব্রেক করছে আর সামনের দিকে এগোয় যায়, পেটে চাপ লাগে, আর ভিতরে তো মাল মশলা ঘুরতেছি। আমার লজ্জা করতেছি, কেমন যেই জোরে চাপ লাগিছে, মানে ভিতরে তো গ্যাস হয়ে গেছে। ওরে দুর্গন্ধ। ছোট এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করছেন? ভালো হলো না, প্রচন্ড দুর্গন্ধ, ভালো হচ্ছে না। কিন্তু ও ভাবলো ভালো যখন হচ্ছে না, তাহলে একটু চাপিয়ে চুপিয়ে ধরি, একটু ভালো করি। এইবার যখন চেপে ধরেছে, আবার ব্রেক কষেছে, আবার সামনের দিক পেট এগিয়ে গেছে, আবার চাপ লেগে, এবার তো চাপ একেবারে পায়ুদার সরু হয়ে আছে। সাউন্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু গন্ধ তো পরিবর্তন হয় না। ওই রকম সরু হইয়া নাকের মধ্যে ঢুকে গেছে। উনি একেবারে নাক ডাকতেছে মোটে চাদর দিয়ে, ওনার নাকে আগে ঢুকেছে। ওই দেখো নাক ডাকতেছে। আমার গল্প বলা সার্থক হয়েছে, আমি বলছি খালি তাই কি ওনার গন্ধ নাকে ঢুকেছে। আর যদি দাঁড়ে যাইয়ে দিতাম, এবার ওই ভদ্রলোক আবার বলেছে, দাদা কাজটা কে করতেছেন? ভালো হচ্ছে না। কিন্তু ও ভাবতেছে এখনো ভালো হয় না, আর একটু চাপিয়ে দেব। আরো বেশি করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আর বাসে যখন ব্রেক কষেছে, আবার ওই মোটা পেট নিয়ে গিয়ে আর একজনের, বুঝতে পারছি, জাগা মতো চাপ লাগিয়েছে। এইবার চাপটা তো বেশি, এইবার এবার আর ওই ও সব কিছু না, এই পাদে আরো গন্ধ বেশি। পাদের শ্লোক তো এখনো শোনেন না। পাদে ভরকং রাধা, রাজপাত যেমন মারোয়ারিরা দেয়,
বড় বাজারে কলকাতায় যাইয়ে দেখেন, এ কি মিথ্যে কথা না, এই সাইজের দাপ না, ওই একজন উঁচু করিয়ে ধরে, ধরলে কি আরে মাইরি চোখ শুয়ে করছে, টাকা দিয়ে বেতন দিয়ে রাখে। তাহলে ভরকম রাজা দর্শমন্ত্রী টুনটুনি, মানে ওই যে টুনটুনি পান, এলো মন্ত্রী পান, আর ফুসফুসে মলয় গন্ধ। এটা গন্ধটা কেমন একটু মাখানো মাখানো আর কি। আর নিঃশব্দ প্রাণ ঘাতিনী, যে পাদে কোনো শব্দ হবে না, ও সহ্য করতে পারবে না, নাকের তালিও স্যাট করে পুড়ে উঠবে। যা কব তার শ্লোক জানা আছে, এমনি নাকি। এইবার যখন আবার ওই চেপে দেশে আরো গন্ধ বেশি, ওই লোকটা আবার বলেছে ওর পাশাপাশি, এই কাজটা কে করছে, বারবার বলছি ভালো হচ্ছে না। তখন ওর রাগ হয়ে গেছে, ও কয় আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, তুমি কাটিয়ে নাও এইবার। আপনারা আনন্দ পাইছেন তো? কথা কম না, হরিবল হরিবল। যেভাবে কফর মতো আমার অশ্বিনী কর্তার গান দিয়ে বুঝাই যাচ্ছে, এতে না বুঝলি আমার দ্বারা আর সম্ভব না। লেগে সেই রূপের ছটা, এরপরে কি হয় শোনো, খসে পড়লো পঞ্চকাটা, জাতপুরের পর দিয়ে বাটা, ওরে তরঙ্গে সাঁতার খেলতেছি। এইবার দেখো কি কায়দা, ওই আমি যেদিকে গানটা কি আমি লিখছি? কার লেখা গান? অশ্বিনী ঘোষাল। তাহলে শেষ পর্যায়ে কি হয়? পাগল হয়ে এমন হয়, হরিময় জগৎ দেখা যায়, যাহা দেখে তাহাই হরি। এই পাগল হয়ে গেলে আর কি করে মানুষকে হিংসা করি? সব যদি হরিময় হয়ে যায়, ওই পর্যায়ে যখন যায় তারে বাঘেও খায় না, তারে সাপেও কামড়ায় না, তার কোনো ওষুধও লাগে না। এই জন্যেই কইছে মতু আগে ওষুধ লাগে না, কিন্তু সেই মতুয়া হবা তো। বুঝেছেন কি? যখন তুমি হরিময় জগৎ দেখবে, তোমার হৃদয় হিংসা বিদ্বেষ শূন্য হয়ে যাবে। ওই বাঘের মধ্যেও সেই হরিকে দেখতে পাবে, সাপের মধ্যেও হরিকে দেখতে পাবে, সমস্ত কিছুর মধ্যে এক হরিকে দেখে এক পরমানন্দের সাগরে ঢেলে তোমায় তুলতে। তোমার এই ভববেদী ধরে নাকি? ওই কৃষ্ণ ভক্ত যদি ওই রকম হয়, তাহলে জগৎ কৃষ্ণময় দেখবে, জগৎ কৃষ্ণময় দেখবে। কালী ভক্ত যদি ওই পর্যায়ে চলে যায়,
জগৎ তখন কালিময় দেখবে, সবার মধ্যে মা। কথা বোঝা গেল? যদি আমার এই কথা পৃথিবীর কেউ পাল্টাতে পারে, আমি লিখে দেব, আমাকে গুলি করে মেরে ফেলবে, কেউ কিছু বলবে না। এমন কথা বলছি, তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যা হও, সমস্ত ধর্মের জন্য একই কথা। তুমি কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, শীতলা ভক্ত হও, সবার জন্য এই এক A+B² সূত্র। প্রথম তোমার ওইভাবে পাগল হতে হবে, আর পেয়ে গেলে তুমি আর এক পাগল যখন হবে, তখন তোমার ইষ্টময় জগৎ দেখবে, হরি ঠাকুরের ভক্তরা হরিময় দেখবে, কৃষ্ণ ভক্তরা কৃষ্ণময় দেখবে, মাতৃভক্তরা মাতৃময় জগৎ দেখবে। কিন্তু এই জায়গায় যাওয়া মানুষ কোটিতে গুটি, কোটিতে গুটি। দেশ ভরিয়ে মাটি আসতে, তারপর লোহা। লোহা তো হাতে পায় বাবু, তামাকি অত ঘন ঘন হাতে পায় বাদে, লোহার চাইতে তামার দাম বেশি। রূপ, রূপর পরে যদি সোনা হয়, ও বাবা এতটুক সোনা পালি তাই। কিন্তু সোনার পরেও দামি জিনিস হচ্ছে পরশমণি। পরশমণি, হীরা টিরা সবার উপরে পরশমণি। হরি প্রেম এমন পরশমণি, যে পরশমণি যদি একবার কেউ পায়, তাহলে জগতের সমস্ত পাওয়ার চাইতে সর্বশ্রেষ্ঠ পাওয়া হয়। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। লেগে সেই রূপের ছটা, কেটে গেল পঞ্চকাটা, চাঁদপুলের পর দিয়ে কাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে পরিষ্কার করে দিলেন যে এই ভাব জগতে যেতে হলে সেই ভাবের মানুষ গুরু না পেলে কিন্তু হবে না। তুমি একা একা পারবা না। এই শেষের পদে তাই বলেছে, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। এখানে কিন্তু বলতে পারত, তারক চান্তাই ডেকে বলে কোন দীক্ষা শিক্ষা নাহি নিলে একা একা যাও জঙ্গলে, এরকম লিখতে পারত না। তাহলে কৃপা কিন্তু একজনের চাই। তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দে সঙ্গ নিলে, তার এই দশা হয় কপালে, সচক্ষে
অশ্বিনী ওই রোগে মরুক জলে সই অশ্বিনী ওই রোগে মরুক জলে সই ও তাহলে আনন্দে নাচি হরি বলে আনন্দে নাচি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে ঘরে ঘরে বাড়ি হয়েছি হায় গো ও ও আমার একটা প্রশ্নের জবাব দিতে লাগলো এতক্ষণ ছোট এর মধ্যে যে কত কথাই আমি করেছি বর্ণন বিজ্ঞ জনা বুঝে নেয় আমার কথার ইশারাতে খালি ভেবে দেখেন কি লাগে প্রকৃত মতুয়া হতে ওই পাগল হতে গেলে বেদ বিধি শেষ হয়ে আলাদা আলাদা পূজা করার কি আর মানসিকতা রয় এক লক্ষ্যে একনিষ্ঠ সে ধাবিত হয় যখন তার ইষ্টকে সে পেতে চায় যখন সে ইষ্ট নামে পাগল হলো প্রথম পাগল তখন আর কিচ্ছু দেখবে না চোখে সে যদি হরিচন্দ্রের ভক্ত হয় শুধু এক হরির দিকেই লক্ষ্য থাকবে কথা বোঝা গেল কি কিন্তু পেয়ে যাবার পরে আর কাউকে হিংসা করবে না সবার মধ্যে এক হরি দেখবে কৃষ্ণ রাম কালী শীতলা তুমি দেখতেছ কৃষ্ণ আমি দেখতেছি সব হরিময় হরিবল 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 বুঝতে পারছেন ব্যাপারটা এই জিনিসটাই পরিষ্কার ভাবে আমি বুঝি না আমি কেউই কলাম না আমি বুঝি বুঝতে পারছেন তাহলে বেদ বিধি বিধি মানে আইন আইন তখন করে সে অমান্য তার মনটা ছুটে চলে এক হরির জন্য অমান্য করা মানে কি ওই অমান্য করি এবোধও থাকে না মানবে কোনটাই সে তো এক লক্ষ্যে চলছে তোমার এই তন্তর মন্তর নিয়ে তুমি বসে থাও আমার তোর মন্তর পড়ার টাইম নাই এই জন্যে আমার তার কথা লিখেছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা এরা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা ব্রজবাসীরা যেমন কৃষ্ণ ছাড়া কিছুই বুঝত না প্রকৃত মতুয়ার মধ্যে আছে সেই ভাবনা তাই তন্ত্র মন্ত্রের ধারে ধারে করে না অন্য পূজা পার্বণ একমাত্র হরি প্রেমে নিমগ্ন তার মন তাহলে স্তর কিন্তু দুটো বলে দিলাম কিন্তু যখন তার দর্শন হয়ে যাবে তখন হরিময় জগৎ দেখবে বোঝা গেল কি বুঝতে পারলেন নাকি এইবার মতুয়া ডেকে বলে মতুয়া হয় কি হলে বলো আমার ঠাই
স্তর ভেদে আলোচনা করব, শুনিবেন সবাই। আমি যদি কাউকে প্রশ্ন করি শিক্ষিত হয় কি হলে, বলে কে বলতে পারে? শিক্ষিত হয় কি হলে? কি বলবেন? আস্তে, এর জবাব কেউ দিতে পারবেন? শিক্ষিত হয় কি হলে? সর্বশিক্ষা অভিযান চলছে, কেউ আর নিরক্ষর থাকবে না। শিক্ষিত হওয়ার কি শেষ আছে? কথা কইেন, কিন্তু শিক্ষার কি শেষ আছে নাকি? ভাবতে গেলে না নিজে নিজে তখন নিজেই পাগল হয়ে যাবে, যে কি নিয়ে ঝগড়া করে মানুষ, কে বড় কে ছোট, কে লম্বা কে খাটো। ও শিক্ষার কোন শেষ? আমরা আপেক্ষিক একটা শব্দ হয়তো উচ্চারণ করতে পারি, আপেক্ষিক একটা ডেফিনেশন বলতে পারি, কিন্তু শিক্ষার শেষ নেই। ওমা মা, অনেক দূরে যাদের বাড়ি তারা তো চলে যাবে একটু তাড়াতাড়ি, না? মতুয়া হয় কি হলে তাহলে? আমি প্রথম একটা আচার মালা, তাও কিনে নিলাম। এইরকম যদি হয়, কোনো প্রকৃত পাগল বা গোসাই সে যে আমাকে আশীর্বাদ করে দিল তা না। আজকাল তো এই বেশি, একটা মালা অন্তত একজন প্রকৃত বন্ধুর কাছ থেকে তুমি গলায় নিও, তারপরে যত পারো কিনে নিও। বাবা খারাপ কথা বললাম নাকি? এইটা এই কথাটা খারাপ বললাম কি বলেন? তাহলে প্রথম যে মালাটা, সেই মালাটা এমন একজনের কাছ থেকে নিও যার চরিত্র পবিত্র, যার বাক্য সত্য, যে ব্যভিচারে পিতৃধন নষ্ট করে না, এমন একটা মানুষের চরণ তলে গিয়ে আত্মনিবেদন করে বললো, বাবা যে আচার মালা মা শান্তি দেবী দিতেন, আপনি দয়া করে আমাকে ওই আচার মালাটা পরিয়ে দিন, আমি বলতে পারবো আমি আপনার ধরা। তারপরে দোকানের থেকে তুমি যত পারো কিনে নেবে। বাবা খারাপ কথা বললাম নাকি? কথা কও না কেন তোমরা? কথাটা কি খারাপ কথা কইছি? আচার মালা এই যে কি মূল্যবান, কত মূল্যবান, এই ভাবতে গেলে আমার মনে হয় আমার গলায় মানায় না। না না মানায় না। আমি আচার মালা পড়ার অধিকারী হই যাই। আমাকে তোমরা কেউ বন্ধুও বলো না, আমি বন্ধু হতে পারি নাই। কারণ বন্ধু হতে গেলে প্রথমত মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। তোমার দ্বারাই যেন তোমার মা বাবা কখনো ব্যথা না পায়। আগে এইটা ঠিক রাখতে হবে। দ্বিতীয়, সদা সত্য কথা বলতে। আপনারা সবাই মতুয়া, আমি হতে পারলাম। আমি নিজের কাছে নিজে বিচার করে দেখেছি,
কই আমি তো দ্বাদশ আজ্ঞা পালন করতে পারি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে, হরি তুল্য সে। সৃষ্টি ব্যতিরিকে এক বিন্দু পিতৃধন নষ্ট করা যাবে না। আমি মতু হতে পেরেছি কিনা তার সাক্ষী দেবে আমার স্ত্রী। আমি সৃষ্টি ব্যতিরিকে কামনা বশত পিতৃধন নষ্ট করি কিনা তা কেউ জানে না, সে জানে আমার সহধর্মিনী। ঠিক বললাম না বেঠিক বললাম? স্ত্রীকে যেমন সহধর্মিনী তেমন লক্ষ্মী স্বরূপিনী। মনের ভুলেও স্ত্রীর গায়ে কাটার আঁচড় দেওয়া যাবে না। কারণ হরি বলো, কৃষ্ণ বলো, সাধু গোসাই পাগল বলো, সবাই এই নারীর গর্ভেই, সকলে গর্ভকে অবলম্বন করে আসে সেই মা। এত সোজা না, আমি পারলাম না। কে কেমন সবচাইতে ভালো জানে তার স্ত্রী। তার স্ত্রীর সঙ্গে তার কি ভাব, কি বলা? সিআইডি সিবিআই গিয়ে যদি জিজ্ঞেস করে গোপনে, উনি তো এরকম সাধুগিরি দিয়ে বেড়ায়, তোমার স্বামী কেমন? খামাকা জিজ্ঞেস করলে কবে না, আর মনের মধ্যে ঢুকে যাইয়ে তারপরে কোয়া আরম্ভ করবে এক দাঁড়িয়ে। হ্যাঁ, তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে। স্পর্শিবে মানে কি? তাহলে কি মাতাম দেবে না, আলিঙ্গন করবে না, কামনায় স্পর্শ করবে না। প্রেমের স্পর্শে কোনো ক্ষতি হয় না যখন মাতামে মেতে যায় হরিবল হরিবল বলে। এই স্পর্শ কথাটা বলছে কামনার দ্বারা, সবাই আপনারা বুঝতেই পারেন। পাশুয়ার বৌডরে এত সুন্দর দেখা যায়, হরি সবাই আসে, কি সুন্দর গান গায়। একদিন যদি একটু পড়ায়, এই যে মনের মধ্যে এসে গেল গান ধরে কান্না, রতন ডাঙার বিলে কান্না আসে নাই, ভঙ্গি ধরে কান্তি কান্তি পাঁচুর বউ তারে যাই এই কোলাকুলি গেল, হয়ে গেল। তাহলে ওরে কয় কামনায় স্পর্শ না, আমার একটু বেশি বেশি কোয়া হয়ে যাচ্ছে, কান বসছে না, আমি কান বসছি। কি হলে হয় সেইগুলো আমি বলতেছি বাবা, আমার দ্বারা তো হলো না। যদি একজনের দ্বারা হয়, তার দ্বারা জগতের প্রভূত কল্যাণ হবে। দেখো বাবা, জানো কি পাগলের দ্বারা হয়েছিল, তাই আনন্দের বাজার মিলে গেল, আনন্দে হরি হরি বলো।
একটা জায়গা ঠিক রাখো তো আগে। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, তুমি গোড়াটারে ঠিক না রেখে পাতায় ঢালো জল। মাতা পিতাকে কষ্ট দিলে, অনেক টাকা খরচা করে তোমরা পূজা করো, কত পূজা করো, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কোটি 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 টাকা খরচা। যে মাকে প্রেম সে ভালোবেসে মায়ের জন্য একখান বাতাসা কিনে নিয়ে যদি মুখে দিয়ে বলা যায়, মা তুমি এইখান খাও, মাঝে কি আনন্দ পায় আমার বাড়ির মা। জগায় ধরবে, বাবা পুরো বাতাসা খান, আমি খাবো কেন, আমি এক কামড় খাই, তুই এক কামড় খা, ঠিক না? এই জন্য ওপার বাংলার বিখ্যাত গায়ক, পৃথিবী বিখ্যাত গায়ক নকুল বিশ্বাসের একটা গান আছে, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। একদম জ্যান্ত কথা। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, দুর্গা পূজায় দিলি 1000 টাকা চাঁদা, আরে দুর্গা পূজায় দিলি রে 1000 টাকা চাঁদা, মায়ের গায়ে ছেঁড়া শাড়ি। আজকে মতুয়া হবা তো কথাগুলো মনে রাখ। মা বাবার সঙ্গে ঝগড়াঝাটি করি, সংসারের স্বামী স্ত্রী গন্ডগোল করে মতু হওয়া যায় না। এটা হচ্ছে ঠাকুরের দর্শন বিরোধী কাজ, সনাতনের দর্শন বিরোধী কাজ। এই কি বাগাচ্ছিস? মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, দুর্গা পূজায় দিলি রে 1000 টাকা চাঁদা, আর দুর্গা পূজায় দিলি রে 1000 টাকা চাঁদা, করে দেখা মনের পশু মুখ ঢাকে লজ্জায়, করে দেখা মনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়।
প্রথম কথাই হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তক পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবা একদম শ্রীহরি দর্শন, সুরগুলো ঠিক করে দেখে নাও। আর আদি সনাতনের যে সূক্ষ্ম দর্শন একদম এক, কোনো জায়গায় একটু ফাঁকা। একদম সনাতনী দর্শনে এই কথাগুলো লেখা। যদি আপনি সত্যি সত্যি মাতা পিতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, আপনি কোথাও যাবেন মা বাবার চরণে প্রণাম দিয়ে যাবেন, আমি লিখে দিয়ে যাবো ওই দিন আপনার জম আসলেও মৃত্যু থাকলেও আপনার মৃত্যু হবে না, যেহেতু আপনি মা বাবার চরণে হাত দিয়ে তার ধুলি নিয়ে এসেছেন। জমও ভয় পায়। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক যিনি বলেছিলেন আমি জ্ঞান সাগরের পাড়ে বসে নুড়ি কুড়াচ্ছি, তার নাম কি? ছোট কি নাম? নিউটন। বাহ! উনি একদিন বড় বড় বৈজ্ঞানিকদের একটা ওয়ার্কশপ হচ্ছে, উনি বক্তব্য দিচ্ছেন। আর এদের তো এইসব মাথা টাথা আছড়াবার ওসব দেখেন না, আব্দুল কালাম জি চুল কোনো সময় আছড়ায় নাকি, টাইম পাই নাকি ওই রকম। বড় কিছু হতে গেলে বড় কিছু ত্যাগ না করলে সে বড় কিছু হতে পারে না। এই জন্যই তো মান্নাদের গানে আছে, কফটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? তা নিউটন বক্তব্য রাখতে 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 চুলকাতে চুলকাতে মাজার সুতোর সাথে একটা তাবিজ বেরোয়। সবাই খিলখিল করে এসে বলেছে, আরে বাবা, এত বড় বৈজ্ঞানিক তার মাজায় তাবিজ, এটা কি শোভা পায়? এই তাবিজ কবজ অন্ধবিশ্বাসে মানুষ হাতে মাজায়নি। নিউটন সবার মুখ দেখে বুঝতে পেরে বলেছে, দেখে বন্ধুগণ আপনারা ভেবেছেন আমি তাবিজ কেন করেছি? ধারণ কেউ আপনারা জানেন না এই তাবিজের মধ্যে কোনো গাছ গাছরা তন্ত্র মন্ত্র দেওয়া না। সবাই থমকে গেছে। এই তাবিজের মধ্যে এমন একটা শক্তি আমি নিয়ে চলি যে শক্তির উপর আর কোনো শক্তি নাই। কিসে? বলে এই তাবিজের মধ্যে আমার মা বাবার চরণের ধুলি আমি ভরে রেখেছি। মা বাবা কি ভাবা যায়? যদি কোনো সন্তান মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আমার কবিগান শোনার পরে আজকে রাত্রিতে যখন যাবা ঘরে, মা বাবার পাও ধরে একটু ক্ষমা চেয়ে, বাবা আমি অন্যায় করেছি, তোমাকে ব্যথা দিয়েছি। দেখবা তুমি মা বাবাকে কষ্ট দিয়ে যত পাপ করেছো জমা, তার চাইতে বেশি আছে মা বাবার হৃদয়ে ক্ষমা। তোমাকে টেনে কোলে নেবে, আয় বাবা জড়িয়ে ধরো।
তাই মাতা পিতাকে ভক্তির কথা দ্বাদশ আজ্ঞার মধ্যে পরিষ্কার লেখা রয়েছে। কি বাবা ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে অন্য কথা হবে না, হরি কথাই হবে। একদম হরিচাঁদের সূক্ষ্ম দর্শন নিয়ে আলোচনা হচ্ছে। কোনো আজে বাজে কথা বলেছি? বলেছি? 2-4-5 দিন গান গাইতে লাগে না অন্য কথা বলা, যদি বোঝা যায়। এমন তথ্য আমার হরিলীলার মধ্যে আছে নিহিত। তাই নকুল বিশ্বাস কি গাইলেন? মাটির পায়ে যে ফুল নিয়ে দিলে ভক্তি প্রীতি, তার শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি, তার শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি। কি সুন্দর কথা। মাটির পায়ে স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। খাওয়ায় দুধ মাটির মাকে করছ মুগ্ধ, খাওয়ায় দুধ মাটির মাকে করছ মুগ্ধ, জ্যান্ত তোর ঘরে বসে পচা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের ধ্বংস হয়ে যাবি যদি একবার অভিশাপ দেয় মা। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়, রক্ষা করতে পারবে জয় জয় মাতা পিতা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়, রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। তাই মাটির মায়েরা চলে ছেড়ে ধর জ্যান্ত মায়ের পায়, মাটির মায়েরা চলে ছেড়ে ধর মায়ের পায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। খাওয়ায় দুধ মাটির মাকে করছ মুগ্ধ, খাওয়ায় দুধ মাটির মাকে করছ মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। আদি সনাতনী সূক্ষ্ম দর্শনই হচ্ছে শ্রীহরি দর্শন।
দেখে নে তোরা, আমার তারকচাঁদ যেটা লিখেছেন, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া, এই ঠিক করে নে, তারপর জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। একদম এই জায়গাটা মূল কথা, একদম মূল কথা এখানে। স্যার সুভাষবাবু কোথায়, যিনি আমার সঙ্গে ফোনে কথা বলতেন সবসময়? আছেন না চলে গেছেন? সুভাষ অধিকারী মনে হয় না? কই? শোনেন জ্ঞানীজন, পিতৃভক্ত সন্তান জগতে হয় কেমন? উদাহরণ দিচ্ছি, অমা পিতার সেবা করছে, পিতার শারীরিক অবস্থা ভালো না, হয় না, এই তোমাদের ঠিক করে নাও, বারবার বলছি আমি, কিন্তু মেশিন আছে, তোমারও মেশিন আছে, আগে তো বলি নেই, এখন বলছি কেন বুঝতে হবে, আঙুলের ইশারা কেন দিচ্ছি। উনি পিতার চরণ সেবা করছেন, পিতাকে ভাত মেখে মেখে খাইয়ে দেয়, কিন্তু বিশ্বামিত্র নামে এক মুনি, আপনারা নাম শুনেছেন, হ্যালো হ্যালো, রিভাইভটা কমে গেছে একটু মনে হয়, কেন চোন কমাই দিয়েছে, কেন কমাই দিয়েছে? পরীক্ষা, আমি জানি তো, ওই জন্যই তো বললাম, অন্য কোনো জায়গা আমাদের এখন 10টার পরে আর মাইক বাজাতেও দেয় না, গান গাইতেও দেয় না, গান তো প্রত্যেক দিনই আছে। কালকে গাবো একদম শওকত মোল্লা যেখানকার এমএলএ, ওই জায়গায়, ওটা ক্যানিং পশ্চিম না পূর্ব, মিলন বাজার তো গোডা। বিশ্বামিত্র মুনি দরজায় এসে ডাক দিয়েছে, মহারাজ অম্বরীশ, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, পোষা পাখির গান লাগবেই, গাবান। চাহিদা রেখে আমি যাব না, এই ঘটনাটা একটু শোনো। বিশ্বামিত্র মুনি দ্বারে আর অম্বরীশ পিতার সেবা করে, অম্বরীশ পিতার সেবা ছেড়ে তো যেতে পারছে, বিশ্বামিত্র ক্রোধান্বিত হয়ে বলছে, আরে মূর্খ, মহামূর্খ, তোর দ্বারে বিশ্বামিত্র এসে দণ্ডায়মান, আর তুই অবহেলা সূচক ব্যবহার করলি কেন? তোকে আমি ব্রহ্ম সাপ অর্পণ করলাম। এই কথা যখন বলেছে,
ওই ব্রহ্ম সাপ হয়ে, সাপ অভিশাপ সাপ হয়ে অম্বরীশকে মারবার জন্য আসছে। যখনই সাপ অম্বরীশের কাছে গেছে, অম্বরীশ তো পিতার সেবায় মগ্ন। আমার বাবা গুরুচাঁদ দেখিয়ে গেছে বাবাকে কিভাবে সেবা করতে হয়। বাবার কথার এক চুল এদিক ওদিক বাবা গুরুচাঁদ করতেন না। যখনই ওই পিতৃভক্ত সন্তানের কাছে গেছে, ওই ব্রহ্মসাপ দেখছেন না না না, যে সন্তানের মন থাকে পিতৃ সেবায় তাহাকে কেমন করিয়া ব্রহ্মসাপে খায়। বাহ! এবার ব্রহ্মসাপের নিয়ম আছে, যার উদ্দেশ্যে সাপ দেবে তাকে যদি খেতে না পারে, যে দেবে তারে গিয়ে খাবে। এইবার অম্বরীশের কাছ থেকে ফিরে বিশ্বামিত্রের দিকে সাপ ধাবিত হইল। ভয় পেয়ে বিশ্বামিত্র পালাতে লাগিল। দেখি আমি অম্বরীশকে মারবার তরে গো, ওই আমি দিলাম ব্রহ্মসাপ। এখন সেই সাপ ছুটে আসে, গায়ে জেগেছে কাপ। এখন বিশ্বামিত্র দৌড়াচ্ছে, পিছনে কারা? কি হচ্ছে পিছনে? না 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 না, গান হবে আর ওই জায়গায় চিল্লামিল্লি হবে, এটা ঠিক না। না, ভেরি ব্যাড, একদম না, একদম না। তাহলে আমি গান শেষ করে দিই। এ তো আমি জীবনেও দেখি নাই, আমার স্টেজের পিছনে গান চলাকালীন ক্রিকেট খেলবে বা ফুটবল খেলবে, এই 48 বছরের মধ্যে আজকে দেখলাম। হরি বলো। এখন বিশ্বামিত্র ভয় পেয়ে গো দৌড়াইয়ে পালায়। ছুটিতে ছুটিতে তখন ব্রহ্মার কাছে যায়। হে প্রজাপতি ব্রহ্মা মরে গো, তুমি বাঁচাও গো আমারে। ব্রহ্মসাপে খাবে বুঝি, বলি তব ধাবে। বলে কি হয়েছে? বলে আমি ভুল করে বুঝতে পারিনি, অম্বরীশ পিতার সেবা করতেছিল, আমি তাকে ব্রহ্মসাপ দিয়েছি, কিন্তু ব্রহ্মসাপ পিতৃভক্ত সন্তানকে স্পর্শ করতে না পেরে নিয়ম অনুসারে আমাকে খেতে আসে। ব্রহ্মা বলছে আমার কিছু করার কায়দা নেই। তুমি শিবের কাছে যাও। বিশ্বামিত্র শিবের কাছে গিয়ে দাঁড়ায়। শিব কহিছে মুনি কেন এত ভয়? মুনি কহে আমি ভুল করে পিতৃভক্ত সন্তানের অভিশাপ করেছি অর্পণ।
ক্ষমা কর। বলছে আমার দ্বারা হবে না, নারায়ণের কাছে। আর কি আমি পোষা পাখি গাবো না তার পোষাই গাবো? কোনটা? না, দুটোই গাওয়া যাবে, যে কোনো একটা। তাহলে তার পোষার দিয়ে গাচ্ছি, পোষা পাখি গাছ। না না, ওই রকম না। আমার তো হরি বলো, হরি বল, হরি বল। হরি বল। নারায়ণের কাছে যখন গেছে, নারায়ণ বলছে তোমার বাঁচার একটাই পথ আছে। কি? তুমি যাকে অভিশাপ দিয়েছ তোমার তার কাছে যেতে হবে। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে ওই সাপ ভস্মীভূত হয়ে যাবে। সমস্ত সাধনার মূল মা বাবার চরণে রাতুল একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো। একদম সূক্ষ্ম সনাতনী কথায় এবং দ্বাদশাজ্ঞার মধ্যে এই জন্যেই লেখা মাতা পিতাকে ভক্তি করিবে।